আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে রমজানের মোবারকবাদ। তো আজকে ইফতারের জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি একটা বোরহানি। তো এই বোরহানি বানাতে কি কি লাগলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে বানাবেন। তো প্রথমে আমি এখানে কিছু সরিষা নিয়ে নিছি। এই সরিষাটাকে আমি কলের নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো বেশ খানিকটা সময়, কারণ সরিষার মধ্যে অনেক ময়লা থাকে, মাটি থাকে, কণাটান অনেক কিছুই থাকে। তো এটা অনেক সময় পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয় যাতে মাটি মুটি যা আছে সব গলে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। তো এটাকে অনেক সময় পানি দিয়ে ভিজিয়ে রাখার পরে আবার ধুয়ে নিব। তো আজকে আমি যেই বোরহানিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা কিন্তু খুবই ইজি এবং সহজ। তো দেখেন সরিষাগুলো কিন্তু ভিজে গেছে, দেখেন ভিজে ভিজে সরিষাগুলো কিন্তু একদম বড় বড় হয়ে গেছে, দানাগুলো দেখেন, খেয়াল করেন। তো সরষেগুলোকে আমি কচলিয়ে চাকনির সাহায্যে ধুয়ে নিব। আরও নিচ্ছি কাঁচামরিচ এবং পুদিনা পাতা। কাঁচামরিচ ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, ফ্রেশ কাঁচামরিচটা ভালো। তো আমার কাছে এই মুহূর্তে আমি যখন এই রেসিপি তৈরি করতেছিলাম সেই মুহূর্তে আসলে আমার কাছে কাঁচামরিচ ছিল না, যেটা ছিল সেটা দিয়ে করতেছি। এখন সব কিছু আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো প্রথমে আমি সরিষাটাকে ব্লেন্ড করব আলাদাভাবে। তো দেখেন সরিষাটা ব্লেন্ড করা কেমন হলো সেটা দেখাইতেছি। তা আরও একটু করতে হবে, সম্পূর্ণভাবে হয় না। তো এইখান থেকে সরিষা ব্লেন্ড করার পরে আমি এই টেবিল চামচ দিয়ে 1.5 চামচের মতো নিব। তো সেই সাথে আরও নিছি চিনি। এখানে আমি এই টেবিল চামচ দিয়ে 6 চামচ নিছি। আর এটা হচ্ছে জিরা পাউডার। এখানে আমি 1/2 চামচের মতো জিরা পাউডার নিছি। সাধারণ লবণ নিছি 1/2 চামচের মতো, বিট লবণ নিছি 1 চামচের মতো। তো এটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এবার 1.5 চামচ সরিষা এবং পুদিনা পাতা একসাথে ব্লেন্ড করে নিছি দেখেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়েও আবার একসাথে ব্লেন্ড করে নিব, তাহলে জিনিসটা সুন্দর হবে বেশি। ঠিক আমার ভিডিওটি ফলো করে বানাবেন, দেখবেন খেতে অনেক মজা হয়েছে। এবার এই টক দইয়ের মধ্যে সমস্ত মিশ্রণগুলি দিয়ে দিব এবং এটা এইভাবে ফেটে নিব। তবে এই টক দইটা কিন্তু ব্লেন্ড করতে যায়েন না, টক দইটাকে এইভাবে ফেটে নিতে হবে। এবং সব মশলা সহকারে এই যে সরিষা, পুদিনা পাতা, মরিচ সব কিছু একসাথে দেওয়া আছে। এবং এর মধ্যে কিন্তু কালো গোলমরিচও আমি দিছি 6-7টার মতো। আমি সাদা গোলমরিচ দিছি, আপনারা সাদাটাও দিতে পারেন, কালোটাও দিতে পারেন। তো সবগুলো ভালো মতো মিক্স করে নিছি। এই মিক্সের প্রতি খেয়াল রাখবেন যাতে সুন্দর মতো হয়, টক দইটা যেন সব কিছুর মধ্যে সুন্দর মধ্যে মিশে যায়। তো হয়ে গেছে আমার বোরহানি তৈরি করা। তো দেখেন সন্ধ্যার সময় ঠান্ডা ঠান্ডা নিজের হাতে বানানো বোরহানি, ওহ ভাবাই জানা এত মজা হয়েছে, টেস্ট হয়েছে কল্পনার বাইরে। আপনি চিন্তাই করতে পারবেন না একবার যদি বানিয়ে খান যে এত মজা কীভাবে হলো। তো 1 কেজি টক দই দিয়ে আমি 5 গ্লাস বানাইছি, বোরহানি বানাইছি। আমার পুরো ফ্যামিলির সুন্দর মতো হয়ে গেছে এবং এটা ঘনও হয়েছে, এমন না যে একদম পাতলা হয়েছে তা কিন্তু না, একদম পারফেক্টভাবে হয়েছে, সব কিছুই পারফেক্টভাবে হয়েছে। তো এই রেসিপি ফলো করে যদি বানান তাহলে দেখবেন এটা খেতে কত মজা হচ্ছে। তো সবাইকে শুভেচ্ছা।